অন্নপ্রাশনের ২.৫ দিন পর মামাবাড়িতে আসতে হয়, কারণ মামার হাতে আবার মামা ভাত খেতে হবে। তো সেই জন্য আজ বাপের বাড়ি এসেছি। এসে দেখলাম মা কাটাকুটি সব করছে। তার দাদু তার জন্য একটা বিশাল সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। যেন সে কত খেতে পারবে ইলিশ মাছটা। আসলে তাকে উদ্দেশ্য করে তো আমাদের পেট পুজো করা হবে। তো তার মামা সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে তার জন্য প্রসাদ নিয়ে এসেছে। ওই প্রসাদটা তার মুখে দেবে আগে, তারপর বাকি যে আইটেম আছে সেগুলো ওকে খাওয়ানো হবে। তো আমার ভাই কোনো দিনও সেভাবে পুজো আচ্চা ওগুলো ও পছন্দ করতো না। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছি দেখে যে ও আমার মেয়ের জন্য না খেয়ে, সকাল থেকে উপোস করে না খেয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে। রুপোর গ্লাসে করে জল খাওয়ানো হচ্ছে। আসলে ভীষণ সাবধানে ওকে জল খাওয়াতে হয়। শুধু জল নয়, যে কোনো জিনিস। যেহেতু সবে সবে মুখে ভাত হয়েছে, তো তাই বুঝতে পারছি না যে কী খাওয়াবো কী খাওয়াবো না। আমার ভাই তো ভয় পেয়ে গেছে। মা ওকে একটুখানি মাছ ছাড়িয়ে দিয়েছে যে ভাগ্নির মুখে দে। তো ও সেটাকে আবার রিচেক করছে যে ওর মধ্যে কাঁটা আছে কি না। যাই হোক, একসাথে ভাত, শাক, মাছ সমস্ত কিছু মাখিয়ে একটুখানি ওর মুখে দেওয়া হলো। নতুন টেস্ট যেই মুখে পেয়েছে, মেয়ের মুখ তো দেখার মতন। তবে ও কান্নাকাটি করেনি, চুপচাপ একটুখানি মুখে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি ব্যাপারটাকে ভীষণ এনজয় করেছিলাম। ছোটোবেলায় আমাদের কি হয়েছে না হয়েছে কিছুই তো মনে নেই, আসলে কারোরই মনে থাকার কথা নয়। তো মেয়েকে দেখে আমি আমার ছোটোবেলাটা একবার মনে করার চেষ্টা করছিলাম যে ছোটোবেলায় হয়তো আমারও এরকমভাবে মুখে ভাত হয়েছে বা ভাইয়ের হয়েছে। তো ওর বাবা ওকে কোলে নিয়ে একটু খাওয়ালো। আসলে ওখানে ভীষণ ব্যস্ত ছিল অন্নপ্রাশনের দিন, তো একসাথে ছবি তোলার বা বসে কিছু করার কোনো সময়ই হয়নি। তো ওকে বললাম যে তুমি ওকে কোলে নাও আর একটুখানি ওকে ভাত খাইয়ে দাও।